ঘরে যখন কোনো মাংস থাকে না, বাচ্চারা আবদার করে তখন কি করে দিব সেই টেনশনে আমাদের মায়েদের সবার, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। কয়েকদিন ধরে তেমন বাজার করা হয়েছিল না, তো বাসায় এসে ঈদের পরে তো বাচ্চারা বায়না করছিল হচ্ছে মাংস খাবে, তো মাংস এগুলা বুকের মাংসটা রান্না করলে ওরা খেতে চায় না, তো আমি এভাবে কোফতা বানিয়ে দিই। সামান্য একটু জয়ফল জয়ত্রী দিয়েছি আর সাথে দিয়েছি একটু গরম মশলা আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, সাথে সামান্য একটু সাজিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ আর আদা রসুন। তো এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সবকিছু একত্রে ব্লেন্ড করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা টেলে নেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ হচ্ছে হাফ কাপের মতো এখানে বেসন। তো বেসনটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে। আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন গোল গোল করে হচ্ছে কোফতা আকারে তৈরি করে নিচ্ছি। এখানে সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি হালকাভাবে ফ্রাই করে নিব। যেহেতু এটা হচ্ছে ব্রয়লার চিকেন, তো সময় লাগে না সিদ্ধ হতে, তাই আমি খুব হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এই তো একটু ঘুরে ঘুরে ফ্রাই করে আমি হচ্ছে রোস্টের মতো করেই রান্না করব। তো কোফতা আর রোস্টের রেসিপিটা কিন্তু অনেকটা সেমই থাকে। তো এখন ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে এখন হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন কিন্তু খুব একটা বেশি মশলা দেওয়া লাগবে না, আর সামান্য আর একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে বিরিয়ানির যে মশলা থাকে ওটাও আমি একটু দিয়ে দিয়েছি, আর সাথে লবণ পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব দুধ। তো দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। তো অনেকেই আছেন এখানে টক দই দিয়ে করেন, তবে আমি দুধ দিয়ে করেছি, টক দই ঘরে ছিল না। আর সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়েছি কিছু কিশমিশ আর একটু ঘি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে এভাবে রেখেছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।